আমার শাকিব ভাইয়ের সাথে কাজ হচ্ছে না। আর শাকিব খান ছাড়া যে করবো না এটা তো আমি কখনো বলিনি। আমি আগেও বলেছি শাকিব খান ছাড়াও আমরা কাজ করবো। আমরা চমকটাই দিতে চাই, চমকটার জন্য অপেক্ষা করুন। যেহেতু আমরা এখনো সিনেমা জমা দিচ্ছি, আমাদের এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, ডেফিনেটলি প্রত্যাশা আছে কখনো না কখনো তো আমরা হয়তো বা আমরা অস্কারটা এক্সপেক্ট করি কখনো না কখনো। বাট আমার মনে হয় আরেকটু বেটার কোনো কিছু যদি আমরা পাই তো আমাদের জন্য আরো আশাটা আরেকটু তাড়াতাড়ি সফল হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা প্রডিউসার হিসেবে বলুন বা আমাদের যারা মেকার আছে তারাও চেষ্টা করছে, তো ডেফিনেটলি আমরা কখনো না কখনো এখানে পৌঁছে যাবো। আসলে পেলে আসলে কথাটা আসে আসলে পরবর্তী সিনেমা আসলে কবে আসছে আমি জানতাম আপনারা এটা জিজ্ঞাসা করবেন, যেটা আগেই বলেছিলাম যে সিনেমা ব্যাপারে কিছু বলবেন না। সিনেমা তো আসছে ইনশাআল্লাহ, কাজ চলছে। রোজার ঈদ কোরবানি ঈদ করার চেষ্টা করছি, কাজ শুরু হবে। আমরা নভেম্বরে শুটের প্ল্যান করেছি, তার আগে তো অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। আর সেটা কি গতবারের মতো যেরকম ভাব পেয়েছিলাম সেরকম ভাবকে নিয়ে আসবে নাকি সে শাকিব খানকে নিয়ে এগোবে না? না, ব্যাপারটা হচ্ছে শাকিব খান তো একজনই। শাকিব খান তো সবার জন্য কাজ করতে পারে না একটা বছর ঈদে। সো এবছর আমার শাকিব ভাইয়ের সাথে কাজ হচ্ছে না, সামনের যে কাজ একটা বছর দুই ঈদে হচ্ছে না, বাট এছাড়া হয়তো হতে পারে। কথা তো সবসময়ই হয়। আর শাকিব খান ছাড়া যে করবো না এটা তো আমি কখনো বলিনি। আমি আগেও বলেছি শাকিব খান ছাড়াও আমরা কাজ করব। তো এটা ধামাকা কতটুকু দিতে পারবো জানি না, বাট চেষ্টা করবো। যেহেতু প্রথমবার করেছি, আমরা নিজেরাই বরবাদ করার পর আমরা নিজেদের স্ট্যান্ডার্ডটা আসলে কি করে মেনটেন করে সিনেমাগুলো বানাবো এটাই আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। কারণ ওইটা আসলে ব্রেক করাটা কষ্ট, যেই বানাক সিনেমা ব্রেক করাটা কষ্ট, আমার নিজের জন্যই কষ্ট। তো আমি চেষ্টা করছি যে ভালো কিছু আনা, ধামাকা তো দেওয়ার চেষ্টা করবোই। বাকি এখন ধামাকা কিনা এটা আপনারা ডিসাইড করে বলুন। আসলে যেটা বলছিলেন আসলে বরবাদে যেমন ভিজুয়াল দিক বলি, গল্প বলি, বাজেট বলি বা অ্যাকশন বলি, লুক বলি, প্রত্যেকটা জায়গাতে আসলে সেই ওই জায়গাটা ছাপটা রেখে গেছে যে ব্রেক করার যে ছাপটা। নিশ্চয়ই প্রোডাকশন হাউসের বা দর্শকদের কাছে দর্শকরা আরো চাহিদা এই জায়গাটায় আছে আপনার প্রতি বা হৃদয় ভাইকে নিজেকে কাজ করেন আসলে বরবাদকে ছাড়িয়ে যাওয়া বা অন্য ধাঁচের গল্প বলা। সেক্ষেত্রে আমাদের লিমিটেশনও কম। হিরোদের ভিতরে বলবো আমাদের ইন্ডাস্ট্রি এই ঘুরে ফিরে 3-4টা মুখই আসলে এই 3-4টা মুখ নিয়ে কাজ করবেন। শাকিব খানকে যদি বাদই রাখি নাকি নতুন হিরো আবার আমাদের ইন্ডাস্ট্রিতে লঞ্চ করবেন? আমি আসলে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে চাই, এবং যারা আসতে চায় নতুন অবশ্যই এক্সপ্লোর তো অবশ্যই করবো। যদি আমার কথা হচ্ছে যে যদি ভালো কেউ থাকে, অভিনয় ভালো করে এবং তার মধ্যে যদি প্রতিভা থাকে, ওয়াই নট। সবাই ওয়েলকাম। আমি বলবো সবাই ওয়েলকাম। যারা আছে তাদের কিন্তু কাজ করবে। নতুনরা যদি আসতে চায় অবশ্যই ইন্ডাস্ট্রিতে আসা উচিত। আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি বড় হওয়ার জন্য এটা, কারণ আমাদের কাছে অপশনস খুব কম। আর সিনেমা তো হচ্ছে যে কোথাও না কোথাও সবাই সাইন্ড হয়ে যায়, তো আমাদের কাছে যদি অপশন বেশি থাকে তাহলে তো ভালো। আপনারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি, কিন্তু ইতিমধ্যেই কানাঘুষা শুরু হয়ে গেছে মিডিয়া পাড়ায় আসলে এখানে কে কাস্টিং থাকছে না থাকছে, আদৌ সত্যতা কতটুকু আসলে, নাকি একেবারেই নতুন চমক নিয়ে আসবে? সত্যতা তো আসলে আমরা চমকটাই দিতে চাই, চমকটার জন্য অপেক্ষা করুন। আমি বলবো যে কিছু যা রটে তা কিছুটা তো বটে, তো একদম কতটুকু ঠিকঠাক সেটা তো বলা একটা মুশকিল এখন। বাট আমরা যখন অ্যানাউন্সমেন্টটা দিব তখন আপনারা বাকিটুকু জানতে পারবেন। নায়িকা কি ইভিকো থাকছে নাকি দেশের? এবার আমরা চেষ্টা করবো দেশে থেকেই। তার বোঝাই যাচ্ছে যে যা রটেছে তা কিছু ঘটতে যাচ্ছে। বাংলাদেশ থেকে হলে অনেকেই হতে পারে, অনেকেই তো আছে। এখন আসলেই দেখবেন বাকিটা। তার রোজার ঈদ আমরা পাচ্ছি আসলে আপনার সিনেমা। ইনশাল্লাহ যে সব ঠিকঠাক থাকে, আমি সুস্থ থাকি, ইনশাল্লাহ সব ঠিকঠাক।